পিরামিড ও আনুন্নাকি। পিরামিড এবং আনুন্নাকি সম্পর্ক মূলত প্রাচীন মহাকাশচারী তত্ত্ব এনশিয়েন্ট অ্যাস্ট্রোনট থিওরি এর ওপর ভিত্তি করে তৈরি, যা দাবি করে যে আনুন্নাকিরা সুমেরীয় পৌরাণিক কাহিনীর দেবতারা পৃথিবীতে উন্নত প্রযুক্তি এনেছিলেন এবং গিজার মতো প্রাচীন পিরামিডগুলি নির্মাণে করেছিলেন। যদিও মূলধারার ইতিহাসবিদরা মনে করেন পিরামিডগুলি প্রাচীন মিশরীয়দের দ্বারা নির্মিত সমাধি, তবুও অনেকে বিশ্বাস করেন যে এগুলোর নির্মাণশৈলী এবং নিখুঁত জ্যামিতিক নকশা ভিন গ্রহের জ্ঞানের স্বাক্ষর। পিরামিড ও আনুন্নাকি সম্পর্কের মূল বিষয়গুলো। আনুন্নাকি কারা? আনুন্নাকি হল মেসোপটেমীয়, সুমেরীয়, আক্কাদীয় পৌরাণিক কাহিনীর একটি দেবতা গোষ্ঠী, যাদের অনেক সময় আকাশ থেকে পৃথিবীতে নেমে আসা সত্তা হিসেবে বর্ণনা করা হয়। তত্ত্ববিদদের দাবি, জেচারিয়া সিচিনের মতো তাত্ত্বিকরা দাবি করেন যে আনুন্নাকিরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর প্রাচীন স্মৃতিস্তম্ভ যেমন মিশরের পিরামিড নির্মাণ করেছিল। 1976 সালে তিনি আরও দাবি করেন আনুন্নাকিরা আদতে দূরগ্রহ নিবিরু থেকে 4,50,000 বছর আগে আগত ভিন গ্রহের প্রাণী। তাদের দাবি অনুযায়ী তারা স্বর্ণ সংগ্রহের জন্য পৃথিবীতে আসে ও পৃথিবীরও মানুষকে উন্নত প্রযুক্তির শিক্ষা দেয়। সম্ভবত বিভিন্ন সভ্যতার পিরামিড, হিমালয় পর্বতমালা, মিশরের গিজার পিরামিড, ইংল্যান্ডের স্টোনহেঞ্জ, পেরুর মাচু পিচু, তুরস্কের ডেরিংকু, মেক্সিকোর মায়ান পিরামিড, ইস্টার আইল্যান্ডের রহস্যময় মোয়াই মূর্তি ইত্যাদি তারাই নির্মাণ করেন। আনুন্নাকি কতজন ছিল? সুমেরীয় ও মেসোপটেমীয় পুরাণে বর্ণিত আনুন্নাকি কোনো নির্দিষ্ট একজন দেবতা ছিলেন না, বরং তারা ছিলেন দেবতাদের একটি দল বা গোত্র। প্রাচীন গ্রন্থ অনুযায়ী তাদের সংখ্যা সুনির্দিষ্ট নয় এবং বিভিন্ন স্থানে বিভিন্ন রকম উল্লেখ পাওয়া যায়। তবে ব্যাবিলনীয় সৃষ্টিপুরাণ ইনুমা ইলিশ অনুসারে মোট 600 জন আনুন্নাকি দেবতার কথা জানা যায়। গিজার পিরামিড নির্মাণ শৈলী। পিরামিডগুলোর অদ্ভুত বিশালতা এবং নিখুঁত অবস্থান গাণিতিক ও জ্যোতির্বিদ্যাগত দেখে অনেকেই মনে করেন যে এটি তৎকালীন মানুষের প্রযুক্তির বাইরে, যা উন্নত কোনো শক্তির সহায়তায় তৈরি। ঐতিহাসিক সত্যতা। সু বা মূলধারার প্রত্নতাত্ত্বিকরা এই তত্ত্বকে কাল্পনিক মনে করেন এবং প্রমাণ হিসেবে বলেন যে পিরামিডগুলি ফারাওদের সমাধির জন্য হাজার হাজার মিশরীয় শ্রমিক তৈরি করেছিলেন। এটা আসলে সত্য নয়। মূলত এই স্থাপত্যটি নির্মাণ করেছিল আনুন্নাকিরা। তাদের কাছে যে প্রযুক্তি ছিল তা বর্তমান আধুনিক সভ্যতায়ও নেই। এই আধুনিক সভ্যতায় এই রকম একটি পিরামিড বানানো সম্ভব নয়। মূলত মিশরীয় ফারাও রাজারা এই স্থাপত্যগুলো খুঁজে পেয়ে সেগুলোকে তাদের সমাধিস্থল বানায়। প্রবেশপথ। মিশরের গিজার গ্রেট পিরামিডের খুফুর পিরামিড মূল প্রবেশপথ উত্তর দিকে অবস্থিত, যা প্রাচীনকালে বন্ধ ছিল। বর্তমানে পর্যটকরা সাধারণত 9ম শতাব্দীতে খলিফা আল মামুনের তৈরি করা একটি সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করেন। এই সরু ও নিচু পথটি মূল কাঠামোর ভেতরের দিকে রাজা ও রানীর চেম্বার পর্যন্ত নিয়ে যায়। খলিফা আল মামুন কর্তৃক 900 খ্রিস্টাব্দের দিকে তৈরি করা সুড়ঙ্গ, যা আসল পথের নিচে অবস্থিত। পিরামিডের এই মুখটি ভূমি থেকে প্রায় 17 মিটার 55 ফুট উপরে অবস্থিত। প্রবেশপথ থেকে খাড়া সিঁড়ি ও সরু সুড়ঙ্গ গ্র্যান্ড গ্যালারি দিয়ে চেম্বারগুলোতে পৌঁছানো যায়। এভারাও 2015 সালের স্ক্যান পিরামিডস প্রজেক্টে প্রধান প্রবেশপথের কাছে 30 ফুট লম্বা একটি গোপন করিডোর পাওয়া গেছে। পিরামিডের ভেতরে যা পাওয়া গেছে, পিরামিডের ভেতরে মূলত ফারাওদের সমাধি, গোপন কক্ষ, করিডোর এবং সুড়ঙ্গ পাওয়া গেছে। এগুলোতে প্রাচীন মিশরীয় রাজাদের মমি ও তাদের পরবর্তী জীবনের জন্য প্রয়োজনীয় ধন সম্পদ ও সামগ্রী রেখে দিয়েছিল। সবচেয়ে বড় গিজার গ্রেট পিরামিডে সাধারণত রাজকীয় কক্ষ, কিংস চেম্বার, রানীর কক্ষ, কুইন্স চেম্বার এবং গ্র্যান্ড গ্যালারি নামক সরু পথ রয়েছে। পিরামিডের ভেতরের প্রধান বৈশিষ্ট্যসমূহ: সমাধি কক্ষ, রাজার কক্ষ, যেখানে গ্রানাইটের তৈরি একটি খালি কফিন সার্কোফাগাস পাওয়া গেছে। করিডোর ও সুড়ঙ্গ, ভেতরের কক্ষগুলোতে যাওয়ার জন্য আঁকাবাঁকা ও সরু করিডোর রয়েছে। গোপন কক্ষ, সাম্প্রতিক প্রযুক্তিতে পিরামিডের ভেতরে নতুন গোপন কক্ষ বা করিডোরের সন্ধান পাওয়া গেছে, যেখানে কি রয়েছে তার জন্য অনুসন্ধান কার্যক্রম চালু রয়েছে। প্রাচীন মিশরীয়রা পিরামিডের প্রকৃত ধরতে না পেরে সেখানে রাজাদের মরদেহ রেখে দিত এবং তারা অধিকাংশ চেম্বার আবিষ্কার করতে পারেনি। বায়ু চলাচল ব্যবস্থা।
কিছু পিরামিডে কক্ষ থেকে বাইরে যাওয়ার জন্য ছোট ভেন্টিলেশন শ্যাফট বা সুড়ঙ্গ রয়েছে। পিরামিডের পাথরের ওজন। গিজার মহাপিরামিডের প্রতিটি পাথরের ব্লকের গড় ওজন 2.5 থেকে 15 টন, প্রায় 250015000 কেজি। এই বিশাল স্থাপনায় ব্যবহৃত পাথরগুলোর অধিকাংশের ওজন 2.5 টনের কাছাকাছি হলেও কিছু পাথরের ওজন 60 টনেরও বেশি। রাজা খুফুর পিরামিডের ছাদ তৈরিতে ব্যবহৃত গ্রানাইট পাথরের ওজন 80 টন পর্যন্ত হতে পারে। প্রায় 23 লাখ বা 2.3 মিলিয়ন পাথরের ব্লক দিয়ে তৈরি হয়েছে এই মহাপিরামিড। পিরামিডের ভিতরে অনেক নকশা, লিপিমালা ও আধুনিক প্রযুক্তির অনেক যানবাহনের চিত্র দেখা যায়, যা প্রমাণ করে আমাদের থেকেও আরও অনেক বেশি উন্নত ও বুদ্ধিমান প্রাণীরাই এই পিরামিডগুলো নির্মাণ করেছিল। সেক্ষেত্রে আনুনাকিদের ধারণাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আনুনাকি পিরামিডের সম্পর্কটি একটি রোমাঞ্চকর রহস্যময় তত্ত্ব, যা প্রাচীন স্থাপত্যের অলৌকিকতা ব্যাখ্যার জন্য ভিন গ্রহের বুদ্ধিমত্তাকে দায়ী করে। এ ব্যাপারে আপনার মতামত কি? ভিডিওটি ভাল লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন। পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে।